৭২-এর সংবিধান কি পুরোপুরি বাতিল চান, না আপনারা ৭২-এর সংবিধান সংস্কার চান? এখন আমি যদি এখানে একটু বলি, যেমন ধরুন একটি শরীরের 70% নষ্ট হয়ে গেছে। এখন আমি কি বলবো যে আমি এটার এই শরীরটাকে রিনিউ করতে চাবো, যে আমি পুরাপুরি নতুন হতে চাবো, নাকি আমি বলবো যে আমার এই 70% বাদ ভাই, দিয়ে রাষ্ট্র আমাকে রাষ্ট্র আমাকে রাষ্ট্র আমার এই এবং শরীর 30%-এর সাথে রাষ্ট্র আমাকে এবং যুক্ত করুন। শরীরের সাথে তুলনা করা আসলে আমার মনে হয় না যে উচিত, কারণ রাষ্ট্র একটি আহ, অনেক বড় ব্যাপার। সেখানে অনেক মানুষের, অনেক জনগণের আহ, যুক্ততা আছে, সেখানে অনেক মানুষ বসবাস করেন। তো রাষ্ট্র এবং শরীর এই দুইটাকে মনে হয় না এক করা যায়। আপনি হয়তোবা অন্য কোনো আচ্ছা, উদাহরণ যদি টানতে আমরা পারেন যে আলাদাভাবেও ধরি, আমরা মানে সংবিধানের ভিতরেই থাকি, যে সংবিধান বারে বারে ৭১-এর পর থেকে এ পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছে বারবার তাকে স্বৈরাচারী হয়ে উঠতে সহযোগিতা করেছে। হুম হুম আমরা এটা বারবার দেখেছি। হ্যাঁ, অনেকবারে এখন সংস্কার সেই হয়েছে। সংবিধান সেই হুম সংবিধানকে যদি আহ, আমরা তো আহ, এটা তো এরকম না যে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার করেছি যে এই সংবিধানে কোনো ধারা আর আসবে না, এই সংবিধানের যেই আইনগুলো আছে এগুলো একেবারে বাতিল করে দেওয়া হবে, এরকম না বিষয়টা। এটার বাতিল চাওয়া হয়েছে এই কারণে যে এটার অধিকাংশই নষ্ট, যেখানে একজন স্বৈরাচার, একজন ফেসিবাদ তৈরি হয়ে আসতে পারে। আমরা নতুন করে তৈরি করব যেখানে একজন স্বৈরাচার, একজন ফেসিবাদ তৈরি হয়ে না আসতে পারে, এবং জনগণের আশা আকাঙ্ক্ষার মাধ্যমে। এটা এরকম না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা সুশীল সমাজ কিংবা যারা আছে তাদের এক পক্ষের কোনো কথায় সংবিধানটা তৈরি হয়ে যাবে। সংবিধান তৈরি হওয়ার একটা লম্বা প্রসেস, একটা গণভোট হতে হয়, জনগণের কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা। যদি ৭২-এর সংবিধান যদি এখন এখন এই দেশের যে জনগণ আছে তারা যদি এটা না চায়, তাহলে সেই ৭২-এর সংবিধান কেন থাকবে? আবার যদি ৭২-এর সংবিধানের অধিকাংশ ধারাগুলো এদেশের জনগণ চায়, অবশ্যই সেই ধারাগুলো সংবিধানে যুক্ত থাকবে। কিন্তু জনগণ যদি মনে করে যে এটা এখন পরিবর্তন করা বা নতুন কিছুর দরকার, অবশ্যই সেটা করা উচিত।